বাজার থেকে এরকম ছোট সাইজের বেগুন পেলে আমি গোটা গোটা ঝাল বানাই। আপনারা কেউ এইভাবে গোটা গোটা বেগুনের ঝাল বানিয়ে খেয়েছেন? এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এইভাবে গোটা গোটা বেগুনের ঝাল বানাবেন, একবার হলেও বানাবেন। দেখুন আমি কিভাবে রেসিপিটা বানাই। প্রথমে বেগুনটা একটু করে কেটে নিতে হবে, হালকা করে কেটে নেব, 4 ফালি করে, কিন্তু গোটা থাকবে। মোটাটাও রেখে দেব, এটা থাকবে। বেগুনে কিন্তু মোটে পোকা নেই, খুব সুন্দর বেগুন। পোকা আছে কিনা দেখে নিতে হবে, একদম পোকা নেই। যেহেতু আমরা দুজন খাবো, 4টে নিয়ে নেব। আপনারা যেমন লোক খাবেন তেমন নেবেন। 4টে না, 4 দুগুণে 8টা নিয়ে নেব। একটাও কিন্তু পোকা নেই। আমার বেগুন কাটা হয়ে গেছে। বেগুনটা এখন ধুয়ে তুলে নেব। কিছুটা লবণ মাখিয়ে নেব, অল্প হলুদ গুঁড়ো। এটা এখন আমি মাখিয়ে নেব ভালো করে। একটু এর ভেতরে দিয়ে দিতে হবে এরকম ভাবে হাত দিয়ে। দেখুন আমার মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে এবার উনুনটা ধরাবো। উনুন আমার ধরানো হয়ে গেছে, কড়াটা চাপিয়ে দিয়েছি। এবার কড়া গরম হয়ে গেলে কড়াতে তেল দিয়ে দেব। দেখুন ভেস্টিজ কোম্পানির স্পেশাল রাইস ব্র্যান অয়েল এখন আমি দিয়ে দিচ্ছি। তেলের উপর সামান্য লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি উঠে যাবে। এবারে এক এক করে মাখানো বেগুনগুলো তেলের উপরে দিয়ে দেবো কড়ায়। একটু লবণ দিয়েছিলাম যাতে কড়ায় না লেগে যায়। নিতে হবে। বেগুনগুলো আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার কড়া থেকে তুলে নিয়ে নেব। এই দেখুন বেগুন ভাজাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এক এক করে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে, এবার বাকি বেগুনগুলো ঠিক এইভাবে ভেজে নেব। দেখুন আমার সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার রেসিপিটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। কড়াতে আর অল্প তেল দিয়ে দেব, একটা তেজপাতা কেটে দেব, অল্প কুচে রাখা কাঁচা লঙ্কা, অল্প 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দেব। অল্প পাকা টমেটো করে, এবার দিয়ে দিতে হবে কিছুটা হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। বেগুনে লবণ দেওয়া আছে তাই হিসেব করে দিয়ে দিতে হবে। একটু নেড়ে দেব। এবার দিয়ে দেবো পেস্ট করা আদা, জিরে, ধনে এবং গোলমরিচ। নেড়ে দেবো। দিয়ে দেবো ধনে পাতার ডাঁটা। এবার কিছুটা জল দিয়ে দিতে হবে। ফুটবে, একটু নেড়ে দেবো। টকবক করে ফুটলে বেগুনগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি বেগুনটা, এক এক করে দিয়ে দেব। দিয়ে দিলাম সবগুলো। এবার আর একটু ফুটতে থাকবে, একটু নেড়ে দেব।
ব্যাস। এবারে আমাদের রেসিপিটা শেষের পথে চলে এসছে। কয়েকটা মশলা অ্যাড করব, করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন দিয়ে দেবো কিছুটা পেস্ট করা সাদা এবং কালো সরিষা, আর দিয়ে দেবো কিছুটা পেস্ট করা সাদা তিল দিয়ে দেবো। আচ্ছা, আর দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো। পারলে চিনি অ্যাড করতে পারেন, আমরা চিনিটা সব রেসিপিতে পছন্দ করি না, তাই দিই না। একটু নেড়ে দেবো, দিয়ে ফুটে উঠলেই নামিয়ে নেব। কি সুন্দর গ্রেভিটা হয়েছে, তা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঢেলে নেব। আমি এখানে একটা গোটা বেগুন নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখাবো। দুর্দান্ত লেগেছে। আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।